নমস্কার। বৃহৎ শিব পুরাণ পূর্বখণ্ড সপ্তষষ্টিতম অধ্যায় লক্ষণাষ্টমী। মহেশ্বর উবাচ শৃণু দেবী পরং দিব্যমুপবাস পরম প্রমম লক্ষণাষ্টমীং বক্ষ্যামি শৃণুষ্যায় ত্রলোচনে। লক্ষণ অষ্টমী কথা করিতে শ্রবণ জিজ্ঞাসা করিল যত তাপসের গণ। তাহা শুনি বিধিসুত কহে মধুস্বরে, বলিতেছি সবাকরে শুন ভক্তি ভরে। বলেছেন মহেশ্বর যেমন যেমন, বলিতেছি সেই কথা করহ শ্রবণ। পার্বতীরে সম্বোধিয়া কহে পশুপতি, লক্ষণ অষ্টমী কথা শুন ভগবতী। কার্তিকে অষ্টমী তিথি আসিবে যখন, ভক্তি ভরে উপবাস করিয়া তখন। শিব নামে সযতনে ভজিবে আমারে, গন্ধমাল্য ধূপ আদি নানা উপচারে। রচনা শিবের মুখে দিবে ওগো সতী, এরূপে পুজিলে হয় ফল পরাগতি। যেই স্থানে যেই নামে করিবে পূজন, বলিতেছি সেই কথা করহ শ্রবণ। নখে শিরে পদে আর শঙ্কর নামেতে, অর্চনা করিবে বিজ্ঞ ভক্তিযুত চিতে। রুদ্র নামে জঙ্ঘাদেশে করিবে পূজন, কোটিতে ঈশান নামে করিবে অর্চন। ত্রম্বক নামেতে মেট্রে পূজিতে হইবে, কপর্দি নামেতে অঙ্গে যতনে পূজিবে। শূলপাণি বলিবক্ষে করিবে পূজন, বৃজধ্বজ নামে চক্ষে করিবে অর্চন। ত্রক্ষ নামে কক্ষ দেশে পূজিতে হইবে, ত্রম্বক নামেতে পরে গ্রীবাতে পূজিবে। উমাপতি পশুপতি এই নামদ্বয়ে, পূজিবে কর্ণদ্বয়ে বিশুদ্ধ হৃদয়ে। ত্রিপুর নামেতে পুনঃ পূজিবে নয়ন, ভ্রূমধ্যে শ্মশানবাসী নামেতে পূজন। কপালে সতেশ নামে পূজিতে হইবে, স্মরহর নামে মোরে চিবুকে পূজিবে। হর নামে উষ্টদ্বয়ে করিবে পূজন, দক্ষ যজ্ঞ নাশী বলি দন্তেতে অর্চন। এইরূপে যথাবিধি নানা উপচারে, অর্চনা করিবে বিজ্ঞ ভক্তি সহকারে। সমাপ্ত হইলে পরে করি নিমন্ত্রণ, বিপ্রগণে ভক্তি ভরে করাবে ভোজন। জলপূর্ণ তাম্রঘট করিবে অর্পণ, দক্ষিণা শকতি মত দিবে ভক্তগণ। মৃন্ময় পাত্রেতে তিল পুরিয়া যতনে, করিবে বিতরণ যত বিপ্রগণে। এই রূপ যেই জন করে আচরণ, শিবলোকে যায় সেই আমার বচন। সেই স্থানে রহে সে অপ্সরাদের শনে, সহস্র বরস দিব্য পুলকিত মনে। ভোগন্তে জন্মলয় ধনির আলয়, ধর্মিষ্ঠ কর্মিষ্ঠ হয় নাহিক সংশয়। সার্বভৌম হয় সেই গিয়া ধরাতলে, আনন্দে সতত থাকে মহাকুতূহলে। লক্ষণ অষ্টমী কথা করিনু কীর্তন, মহাফল হইতে শাস্ত্রের বচন। মনের বাসনা পূর্ণ হয় এই ফলে, নাহিক সন্দেহ হইতে জানিবে সকলে। পুরাণে ধর্মের কথা অতি মনোহর, শুনিলে তাহার হয় পবিত্র অন্তর। ধন্যবাদ। সমাপ্ত।